পুরনো বাড়ি, গ্রামের সব ক্ষুধার্ত মানুষদের জন্য আজ রাতেই গরম খিচুড়ি রাঁধার একটা বড় ব্যবস্থা করছি। কিছু মানুষের সংখ্যা অনেক বেশি, আমাদের কাছে পর্যাপ্ত চাল ডালও নেই। এখন কিভাবে কি হবে বিপ্লবদা? তোমরা কোনো চিন্তা করো না গাঙ্গী, আমি আমার ঘরের শেষ চাল আর ডালটুকু এখানে নিয়ে এসেছি সবার জন্য। মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আজকে সবাই মিলে একসাথে এই খিচুড়ি খাবো। বিপ্লবদা, তুমি নিজের ঘরের শেষ খাবারটুকু দান করে দিলে, কাল থেকে তোমরা কি খেয়ে বাঁচবে বলো তো? তোমার এই মহান ত্যাগ দেখে আমার চোখ দিয়ে জল চলে আসে। তোমার কোনো তুলনা হয় না বিপ্লবদা। আমাদের এখন শক্ত হতে হবে অসীম। ওই অহংকারী আর লোভী অনুপম বাবুর অহংকার যে করেই হোক ভাঙতে হবে। কিন্তু আমরা তো সাধারণ গরিব মানুষ, আমরা তার বিরুদ্ধে কিভাবে লড়াই করব? এ অন্যের বিরুদ্ধে লড়াই করতে শুধু মনের জোর আর সততা লাগে গাঙ্গী, কোনো টাকার জোরের প্রয়োজন হয় না কখনো। গ্রামের মানুষ যখন আমাদের পাশে আছে। আমাকে একটু আশ্রয় দেবে তোমরা? এই পাষণ্ড স্বামীর সাথে আমি আর থাকতে চাই না। আমি অসহায়দের খাবার দিতে বলেছিলাম বলে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। লোকজনের মুখে শুনলাম তোমরা এখানে ভোজের আয়োজন করছো, তাই তোমাদের কাছে এলাম। তুমি আমাদের সাথে এখানে একদম নিশ্চিন্তে থাকো, আমরা সবাই তোমার নিজের ভাই বোনদের মতোই পাশে আছি। তুমি একদম চিন্তা করো না, আরতি ভেতরে আছে, ও তোমাকে শুকনো কাপড় আর একটু গরম খাবার দেবে। এখন বাইরে বৃষ্টির বেগ আর বাতাসের গর্জন আরো বেড়ে চলেছে। নদীর জল যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে গ্রামের প্রধান বাঁধটা ধসে গিয়ে বড় বিপর্যয় ডেকে আনবে। এই বাড়িটা উঁচুতে হওয়ায় রক্ষা, নইলে জল ঢুকে পড়লে আমাদের গ্রাম ছাড়া হতে হতো। দেখেছে সুজন, কত টাকা! এই দুর্যোগে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেলেও আমার পকেটে এখন টাকার কোনো অভাব নেই। আর টাকা থাকবে নাই বা কেন? ধনী লোকজন যে আমার হোটেলে খেতে আসে। তা তো ঠিকই দাদা, তবে বাইরে যেরকম জলের গর্জন শুনছি, নদীর প্রধান বাঁধটা কিন্তু যে কোনো মুহূর্তে পুরোপুরি ভেঙে যেতে পারে। বাঁধ ভাঙলে জলের স্রোত সরাসরি আমাদের এই হোটেলের দিকেই ধেয়ে আসবে। আমার খুব ভয় করছে। দূর বোকা, বাঁধ ভাঙলে ভাঙুক, গ্রামের সব মাটির ঘরবাড়ি ভেসে যাক, তাতে আমার কি ক্ষতি হবে তুই বলতো শুনি? আমার এই হোটেল অনেক মজবুত করে বানানো, কোনোদিন কোনো বানের জল ক্ষতি করতে পারবে না। আপনার কথাই যেন সত্যি হয় দাদা, তবে টাকার অহংকারে প্রকৃতির শক্তিকে এতটা ছোট করে দেখা হয়তো ঠিক হচ্ছে না আমাদের। বাইরে মেঘের ডাক আর বিদ্যুৎ চমকানি দেখে আমার বুকটা কেমন জানি বারবার কেঁপে কেঁপে উঠছে। এতটা ভয় আগে কখনো লাগেনি। ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খা, দেখবি সব ভয় এক নিমেষে কেটে যাবে, শরীরও ঠান্ডা হবে। টাকা থাকলে এমন পাকা দালান আরো 10টা তৈরি করতে পারবো। ওরে বাবা দাদা, ছাদ ভেঙে পড়েছে, আমাদের পাকা দালান বুঝিয়ে এবারে ধসে যাবে। একি হচ্ছে ঈশ্বর, আমার এত দামি হোটেলের দেওয়াল কেন এভাবে ফাটছে? সুজন, তুই পালাবি না, আমাকে সাহায্য কর তাড়াতাড়ি। আমার টাকা কোথায় গেল? ওটা ছাড়া আমি এক পাও নড়বো না। এই মরণকালে আপনার টাকা নিয়ে আমি আর নিজের জীবন বিপন্ন করতে পারবো না কোনো মতেই। সুজন, তুই আমাকে বিপদে একা ফেলে চলে গেলি। তুই একটা বিশ্বাসঘাতক আর চরম পাজি ম্যানেজার। আমার টাকাও তুই নিয়ে গেলি। আমার স্বাদের হোটেলের এক পাশ পুরো ধসে মাটির সাথে মিশে গেল। আমার অহংকার আজকে এই কাদার মধ্যে লুটোপুটি খাচ্ছে চারিদিকে। এই টাকার ভারী ব্যাগটা বুকে জড়িয়ে ধরে অন্ধকারের মধ্যে একলা কাদা মাটি মেখে আমি কোথায় যাব? আলাদা বাড়ি থাকলে তো সেখানে যেতে পারতাম। চারিদিকে শুধু থই থই জল আর জলের ভয়ঙ্কর গর্জন। গ্রামীণ রাস্তার কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই এই রাতের অন্ধকারে। সুজন, তুই কোথায় গেলি রে? কেউ নেই। এই মহা বিপদের দিনে আমার টাকাটাও আমাকে একটু আলো দেখাতে পারছে না। এই ঘোর অন্ধকারের মাঝে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি একা, বড় একা এই বানের জলের তীব্র স্রোতের মুখে দাঁড়িয়ে আছি। আগে যাদের বুক ফুলিয়ে তাড়িয়ে দিয়েছিলাম, আজকে তাদের মাটির ঘরের আশ্রয়টুকুর জন্য আমার মনটা কেমন হাহাকার করে উঠছে বারবার। কিন্তু তারা কি আমাকে ক্ষমা করবে? হে ওপরওয়ালা, আমার এই পাপের শাস্তি কি হবে? এ বানের জলই শেষ হয়ে যাবে, আমি কি আর বাঁচবো না? আমার পায়ের তলার মাটি কেমন যেন সরে যাচ্ছে। এইদিকে জল বেরিয়ে চলেছে আমার চারপাশে। দূর থেকে বানের জলের একটা বিশাল আর ভয়ঙ্কর স্রোত গর্জন করতে করতে সোজা আমার দিকে ধেয়ে আসছে দেখছি আমি। আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। ওইদিকে একটা ঘর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আশ্রয় নিতে হবে।
বাইরে জল থই থই করছে, আমাদের ঘরের চাল ঢালও একদম শেষ হয়ে গেল। ও আর অসীম গেছে নৌকা করে খাবারের খোঁজে, তারা কখন ফিরবে সেই চিন্তায় আমার বুকটা কেমন দুরু দুরু করছে। আমাদেরকে কিছু একটা করতেই হবে। অনুপম বাবুর হোটেলে তো অনেক খাবার মজুত আছে, আমরা কি ওখানে গিয়ে তার হাতে পায়ে ধরে কিছু খাবার চেয়ে নিয়ে আসবো মানুষের জন্য? ঠিকই বলেছিস, এই মানুষটা অত্যন্ত লোভী আর অহংকারী হলেও এই বিপদের দিনে তার মনে একটু দয়া হলেও হতে পারে। চল আমরা দুজনে গিয়ে তার কাছে অনুনয় বিনয় করে দেখি যদি কিছু ডাল ডাল পাওয়া যায়। সামনে একটা নৌকা বাঁধা আছে, ওই নৌকায় করেই হোটেলের দিকে রওনা দিই। বৌদি, তুমি বরং এই বাড়িতেই থাকো, আমরা দুজনে গিয়ে অনুপম বাবুর কাছ থেকে যে করেই হোক খাবার আদায় করে আনছি, তুমি ভেবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনে খুব সাবধানে যাও। জলের স্রোত কিন্তু বাইরে খুব বেশি। আমি এখানেই থাকছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা যেন সুস্থ হয়ে আসতে পারো। এ কি কাণ্ড! অনুপম বাবুর হোটেলের এক পাশ তো পুরো ভেঙে ধসে পড়েছে, চারিদিকে কাদা আর নোংরা জল থই থই করছে। ভিতরে তো কাউকেই দেখছি না, ম্যানেজার সুজন বা অনুপম বাবু কেউই তো নেই। মানুষটা খারাপ হলেও তো আমার স্বামী। এই ভাঙা হোটেল দেখে আমার মনটা কেমন জানি করছে। সে এখন এই মহা বিপদে কোথায় গেল? বাড়ির জলে ভেসে গেল না তো? দীপা দিদি, তুমি কেঁদো না। যখন ওনারা এখানে নেই তখন ওদেরকে অন্য কোথাও খুঁজতে হবে। চারিদিকের অবস্থা খুব ভয়াবহ। চলো আমরা নৌকায় করে অন্যদিকে যাই, হয়তো কোনো আশ্রয় কেন্দ্রে ওনাদেরকে দেখতে পারবো। চলো আমরা চারিদিকটা একটু খুঁজে দেখি। ওনার ওপর আমার যতই রাগ থাকুক না কেন, এই বিপদের দিনে ওনাকে একা ফেলে আমি শান্তিতে থাকতে পারবো না। বাবা, এই দুর্যোগে ভাঙা কুড়ে ঘরে চিড়ে আর মুড়ি ছাড়া তো কিছুই নেই দেওয়ার মতো। তুমি বানের জলে ভেসে এসেছো, বড় ক্লান্ত। এই সামান্য খাবারটুকু মুখে দাও, ভালো লাগবে। গ্রামের কত মানুষকে আমি তাড়িয়ে দিয়েছি খাবার না দিয়ে, আর আজকে আপনি নিজে অনাহারে থেকে আপনার ঘরের শেষ চিড়ে মুরগিটুকু আমার মুখে তুলে দিচ্ছেন। আপনি অনেক দয়ালু। বাবা, বিপদে পড়লে মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটাই তো নিয়ম। এখানে ধনী গরিবের তফাৎ নেই। তুমি অতীতে কি করেছো ভুলে যাও। এই ঝড় জলের দিনে প্রাণ বাঁচানোটাই বড় কথা। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে ভেবেছিলাম দুনিয়ার সব সুখ টাকা দিয়ে কেনা যায়। মানুষের ভালোবাসা যে কত দামি তা আজকে বুঝতে পারছি। এই কুঁড়ে ঘরের মাচায় বসে আজকে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো। তুমি গরিব মানুষদের খেতে দিতে না বলে আমরা যে তোমাকে দূরে ঠেলে দিব এটা মনে করো না। আমরা তো মানুষ, পশুর মতো আচরণ আমাদের সাজে না। তোমার যতদিন ইচ্ছে থাকো, কোনো দ্বিধা করো না। আপনার এই উদারতা দেখে আমার চোখের জল আর ধরে রাখতে পারছি না। আমি আজকে থেকে এক নতুন মানুষ হলাম। বিপদে টাকার মূল্য নেই তা বানের জল আমাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়ে গেল। ঈশ্বর যখন মানুষকে শাস্তি দেন তখন তার ভুল শুধরে নেওয়ারও একটা সুযোগ দেন। তোমারই অনুশোচনাই তার প্রমাণ। এখন আর ওসব ভেবে মন খারাপ করো না। জল কমলে আমি গ্রামের প্রতিটি মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইব এবং আমার যা কিছু আছে তা দিয়ে সবার সেবা করব। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আপনি আমার চোখ দুটো আজকে খুলে দিলেন। এই কথাটা মনে রাখলেই তোমার জীবন ধন্য হবে। এখন একটু বিশ্রাম নাও, বাইরে এখন বৃষ্টি পড়ছে, জল কমার নামই নেই চারদিকে। অসীম, নৌকাটা একটু সাবধানে চালা। চারিদিকে যেভাবে গাছের ডালপালা ভেসে আসছে তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এই শুকনো খাবারগুলো পুরনো বাড়ির ক্ষুধার্ত মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। খাবারের অপেক্ষায় ওরা বসে আছে। হ্যাঁ বিপ্লবদা, আমি খুব সাবধানেই বইটা বইছি। তবে দূর থেকে ওই মরা গাছটার দিকে তাকিয়ে দেখো তো, মনে হচ্ছে গাছের মগডালে কোনো একজন মানুষ বসে আছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওটা কে? বিপ্লবদা, ওরে অসীমদা, তোমরা আমাকে এই গাছের ডাল থেকে উদ্ধার করো। বন্যার জল আমাকে ভাসিয়ে এনেছিল। তোদের পায়ে পড়ি, আমাকে তোদের নৌকায় একটু জায়গা দে। তুই এইখানেই থাক, তোকে কোথাও নিয়ে যাব না। তুই তো সেই ধূর্ত ম্যানেজার সুজন, যে মানুষকে হোটেল থেকে তাড়িয়ে দিতিস। আজ তুই পাপের ফল তুই নিজেই পাচ্ছিস। গাছের ডালেই বসে থাক, তোকে উদ্ধার করার সময় আমাদের নেই। অসীম, অমন কথা বলতে নেই। ও খারাপ বলে কি আমাদেরও খারাপ হতে হবে? বিপদে শত্রুকে উদ্ধার করা আমাদের ধর্ম।
সুজন, তুই ভয় পাস না, আমরা নৌকাটা গাছের কাছে নিয়ে আসছি, তুই আস্তে করে নেমে আয় নৌকায়। বিপ্লব দা, আমি আর অনুপম দা মিলে তোমাদের কত কষ্ট দিয়েছি, আর আজ তোমরাই আমার জীবন বাঁচাতে এলে। আমি আমার সব ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে রক্ষা করো তোমরা। সুজন, তুমি এখানে? কিন্তু আমার স্বামী কোথায়? উনি কি সুস্থ আছেন? ওনাকে কোথায় ফেলে এলে তুমি? জলদি করে বলো সুজন, ওনার কোনো বিপদ হয়নি তো? আমি ওনার জন্য খুব দুশ্চিন্তা করছি। বৌদি, আমি কিছুই জানি না। হোটেলের ছাদ যখন মরমর করে ভেঙে পড়ছিল, তখন আমি ভয়ে টাকা নিয়ে ওনাকে একা ফেলে পালিয়ে এসেছিলাম। তারপর বানের জলে আমার সব টাকা ভেসে গেছে, আর আমি গাছে আশ্রয় নিয়েছিলাম। তুমি এত বড় বিশ্বাসঘাতক সুজন! এই বিপদের দিনে ওনাকে একা ফেলে নিজের প্রাণ নিয়ে পালালে। ঈশ্বর, আমার স্বামী কোথায় আছেন? উনি কি বানের জলে শেষ হয়ে গেল? আমি কোথায় খুঁজবো? আজকে বানের জল পুরোপুরি নেমে গেছে, চারিদিকের মানুষ আবার নিজের ঘরে ফিরতে শুরু করেছে, তাই আমিও এবার বিদায় নেব। আপনার এই ভাঙা ঘরের বারান্দায় বসে আমি যে জীবন দর্শন শিখলাম তা অমূল্য, আমার প্রণাম নেবেন। বাবা, তুমি নিজের ঘরে ফিরে যাও আর মানুষের পাশে দাঁড়াও। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। অতীতে যা হয়েছে ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। মনের ভেতর পরম শান্তি খুঁজে পাবে। ভালো থেকো। আপনার উপকারের কথা কোনোদিন ভুলবো না। এই ঘোর বিপদে আপনি আমাকে নতুন জীবন দান করেছেন মা। এই নিন কিছু টাকা, এটা দিয়ে আপনার এই ভাঙা ঘরটা ভালো করে মেরামত করে নেবেন। না না বাবা, আমি টাকার লোভে তোমাকে আশ্রয় দিইনি। এই টাকা আমি নিতে পারবো না। তুমি এ নিয়ে যাও। গরিবের ঘরে ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। না মা, এই টাকা আপনাকে নিতেই হবে। এটা কোনো দান নয়, এটা এক ছেলের তরফ থেকে মায়ের ঘরের মেরামতের সামান্য উপহার মাত্র। আপনি না বললে আমার খুব কষ্ট হবে মা। দয়া করে এই টাকা আপনি নিজের কাছেই রেখে দিন। আমার এত অহংকারের পাকা দালান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে শুধু কাদা আর ভাঙা ইটের টুকরো পড়ে আছে। আমি টাকার গরমে অন্ধ হয়ে কত মানুষের মন ভেঙেছি। আজকে আমার নিজের ঘরই মাটির সাথে মিশিয়ে গেল। দীপা ঠিকই বলেছিল, প্রকৃতির বিচারের সামনে মানুষের তৈরি কোনো প্রাসাদই টিকে থাকতে পারে না। অহংকার ধুলোয় মিশে যায় একদিন। এখন আমার কাছে শুধু এই ভাঙা দেওয়াল আর অনুশোচনার চোখের জল ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি কিভাবে গ্রামের মানুষের মুখ দেখাবো? সবাই তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমাকে শক্ত হতে হবে। এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। নতুন করে শুরু করব। দীপা, তুমি এসেছো, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার লোভে অন্ধ হয়ে তোমার সাথে এবং গ্রামের মানুষের সাথে চরম অন্যায় করেছি। আজকে আমার এই ভাঙা হোটেলের সামনে দাঁড়িয়ে আমি নিজে সব অপরাধ স্বীকার করছি। আমাকে তাড়িয়ে দিও না। তোমার চোখিয়া জনসূচনার জল দেখে আমার সব রাগ গলে গেছে। আমি জানতাম প্রকৃতির চড় খেয়ে তোমার বিবেক একদিন ঠিক জাগ্রত হবে। চলো, আমরা দুজনে মিলে আবার নতুন পথ চলি। অনুপম বাবু, অতীত ভুলে যান। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমরা কেউ আপনাকে ঘৃণা করি না। এই দুর্যোগে গ্রামটা ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের সবাইকে মিলেমিশে আবার এই গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে হবে। বিপ্লব, তুমি কত উদার। আমি তোমার ক্ষতি করতে চেয়েছি আর তুমি আজকে আমাকে সান্ত্বনা দিতে এসেছো। আমার মাথা তোমার সামনে নত হয়ে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি, আমার যা কিছু সম্পদ বেঁচে আছে তা দিয়ে আমি মানুষের সেবা করব। অনুপম বাবু, আপনার এই পরিবর্তন দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। গ্রামের মানুষ আবার তাদের পুরনো হোটেল মালিককে ভালো মানুষ হিসেবে ফিরে পেল। তাহলে এবার বলুন, এই ভাঙা হোটেলটা আমরা সবাই মিলে আবার কবে থেকে চালু করছি? আমরাও হাত লাগাবো। হ্যাঁ গাঙ্গী, আজকে থেকেই আমরা এই হোটেলের কাদা পরিষ্কার করব এবং আগামীকাল থেকেই গ্রামের সব ক্ষুধার্ত মানুষের জন্য এখানে রান্নার ব্যবস্থা করা হবে। তবে এবার আর চড়া দামে নয়, এবার সম্পূর্ণ অন্য এক নিয়মে খাবার পরিবেশন করা হবে। তাহলে আর দেরি কেন?
কেন, চলো আমরা সবাই মিলে এই কাদা আর ময়লা পরিষ্কার করার কাজে লেগে পড়ি। আমাদের মনের সব অন্ধকারও আজই উজ্জ্বল আলোতে ধুয়ে মুছে সাফ হয়ে যাক, নতুন সকালের সূচনা হোক। আজকে থেকে এই হোটেলের আর কোনো লোভের ব্যবসা কেন্দ্র নয়। এটা হবে মানুষের ভালোবাসার এক পরম আশ্রয়স্থল, যেখানে ক্ষুধার্তরা শান্তি পাবে। ওপরওয়ালা আমাদের এই নতুন পুণ্য কাজকে সফল করুন। সবাই মিলে একসাথে বলো, জয় হোক, মানবতার জয় হোক। দাদা, আমি লজ্জিত। বিপদের দিনে আপনাকে একা ফেলে টাকা নিয়ে পালিয়ে আমি যে কত বড় পাপ করেছি তা বলে বোঝাতে পারবো না। বানের জল আমার সব টাকা কেড়ে নিয়ে আমাকে আমার আসল রূপটা দেখিয়ে দিয়েছে। সুজন, তুই তো আমারই কুপরামর্শে অন্ধ হয়ে গেছিলিস, তাই তোকে একা দোষ দেব না। ভুল আমারও ছিল সমানভাবে। তুই আবার আমাদের হোটেলের ম্যানেজার হিসেবে কাজে যোগ দে ভাই, তবে এবার সৎভাবে কাজ করিস। দাদা, আপনি আমাকে ক্ষমা করলেন। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি কোনো দিন আর লোভের বশে কোনো কুপরামর্শ দেব না আপনাকে। আমি সারা জীবন আপনার ছায়া হয়ে সৎ পথে থেকে এই হোটেলের সেবা করে যাব। দীপা দিদি, খিচুড়ির সুগন্ধ তো দারুণ বেরিয়েছে। গ্রামের সব ক্ষুধার্ত মানুষ কিন্তু হোটেলের সামনে সারিবদ্ধভাবে বসতে শুরু করেছে। চলো আমরা ঝটপট করে খাবার মাটির পাত্রে বেড়ে ফেলার ব্যবস্থা করি, আর দেরি করা ঠিক হবে না। আরতি, খাবার একদম তৈরি। সুজনরা বাইরে সব ব্যবস্থা করে ফেলেছে। গ্রামের মানুষ অনেকদিন পর পেট পুড়ে তৃপ্তি করে খাবে আজ। মানুষের মুখের এই হাসি দেখার জন্যই তো এত আয়োজন। আমার মনটা আজ শান্তিতে ভরে উঠছে। বিপ্লবদা, গ্রামের যত দূর দূরান্তের অনাথ আর গরিব মানুষ ছিল তাদের সবাইকে আমি আমার ভ্যানে করে নিয়ে এসেছি এখানে। কেউ আজ বাদ পড়েনি। এই ভোজের আয়োজন দেখে গ্রামের মানুষ সত্যিই খুব ধন্য ধন্য করছে তোমাদের সবাইকে ভাই। অসীম, এটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। একা কারোর পক্ষে এত বড় কাজ করা কোনোদিনই সম্ভব হতো না এই দুর্যোগের পরে। চলো খাবার এবার পরিবেশন শুরু করা যাক। মানুষগুলো অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত পেটে অপেক্ষা করছে আমাদের জন্য বাইরে। হ্যাঁ বিপ্লব, তোমরা সবাই ভেতরে গিয়ে খাবার বারবার কাজটা করো। আমি বাইরে গিয়ে সবার বসবার স্থানটা আর একবার ভালো করে দেখে আসি। তবে একটা কথা মনে রেখো, আজকের এই ভুরি ভোজের জন্য আমি সবার কাছ থেকে 1 টাকা করে নেব। মায়েরা, ভাইরা, আপনারা সবাই পেট পুড়ে তৃপ্তি করে এই গরম খিচুড়ি আর তরকারি খান। আজকে কেউ এই হোটেল থেকে খালি পেটে ফিরবেন না। আমি নিজের হাতে আপনাদের পাতে খাবার বেড়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকে। বাবা অনুপম, আজ তোমার এই হাতের অন্ন খেয়ে আমার পরানটা পুরো জুড়িয়ে গেল। তুমি আজ অনেক বড় মানুষের মতো কাজ করেছো বাবা। উপরওয়ালা তোমার এই ভাঙা হোটেলকে আবার নতুন করে আলোয় আলোয় ভরিয়ে দিন। অনুপম বাবু, গ্রামের প্রতিটি মানুষের মুখের এই অনাবিল আনন্দ আর তৃপ্তির হাসি আপনার অতীতের সব পাপ এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দিল। আজকে থেকে আপনি এই গ্রামের সবচেয়ে প্রিয় এবং পরম শ্রদ্ধার একজন মানুষ।